নমস্কার বন্ধুরা, আজকে হলো শুভ জন্মাষ্টমী। তো গোপাল সোনার জন্মদিন। তো গোপাল সোনার জন্মদিন জন্য আজকে এই ভিডিওটাও কিন্তু স্টার্ট করলাম গরু দিয়ে, কারণ গোপাল সোনা কিন্তু গরুকে খুব ভালোবাসে। তো গোপাল সোনা তো আমার কাছে আপাতত নেই, ঘরে বসে আছে। তো এই জন্য ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করি গোপাল সোনার ভালোবাসা জিনিস দিয়ে। তো এদিকে আমাদের প্রত্যেকটা গরু এখানে বাঁধা আছে। আর আজকে জানো তো সকালবেলা উঠে একদম ফাটাফাটি রোদ দিয়েছে। আর হ্যাঁ, কে কে জন্মাষ্টমীর উপবাস আছো তা কমেন্ট করে জানিও। আমি কিন্তু জন্মাষ্টমীর উপবাস আছি। আর তো এদিকে মাঠে আসছি, আল্লাদে সোহাগীকে নিয়ে আসছি। এদিকে আমাদের গরুগুলোকে এখানে ছাওয়ার মধ্যে বাঁধা হয়েছে। এত সকালবেলা উঠে রোদ উঠেছে কি আর বলি, মনে হচ্ছে না যে সকাল আজকে। তো এই যে তোমাদেরকে চারিপাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো কতটা রোদ উঠেছে। আর এই তো বাড়িতে চলে আসলাম, আর সঙ্গে সঙ্গে আমার ফুল গাছগুলো তোমাদেরকে দেখালাম। এরাও যেমন ডেইলি ফোটে, আর তেমন কিন্তু ডেইলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। এদেরকে দেখতে যেমনই আমার ভালো লাগে, তেমন তোমাদেরকে দেখাতেও আমার খুব ভালো লাগে। এদের দেখলে মনটা একদম ভরে যায়। এই তো চলে আসলাম ঘরে। আজকে যেহেতু গোপাল সোনার জন্মদিন, এর জন্য কিন্তু সব আজকে আর কি ধোয়া পাকলা করবো। আর উপাস আছি, আজকে রান্না বান্নারও সেরকম নেই। তো এই জন্য পূজার দিন দেখবে একটু ধোয়া কিছু জিনিস পাতলে ভালো লাগে। নতুন হলে তো খুবই ভালো লাগে, কিন্তু সবসময় তো আর নতুন জিনিস কেনা সম্ভব না। তো এর জন্য ধোয়া পাকলা জিনিস দিয়ে আমি আজকে আমার ঘরটাকে, বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। যেহেতু গোপাল সোনার জন্মদিন, ছেলে মেয়ের যেমন জন্মদিনে আমরা আনন্দ করি, তেমন কিন্তু আমি এই যে গোপাল সোনার জন্মদিন যেদিন থাকে সেদিন কিন্তু আমি আর কি ওরকমই আর কি কাজকর্ম করি, যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আনন্দ লাগে মনে। সেরকমই আমি প্রতি বছরই আর কি করি এরকম। যদিও আমার সেরকম গোপাল নেই, আমি কোনোদিনও আর কি গোপাল বসাইনি। ওই একটা মাটির গোপাল আছে, তো আমার ছেলে আর আমার ছোটো মেয়ে নিয়ে এসে বসিয়ে রেখেছে। তো ওটাকে আমরা এখন পূজা করি আর কি। ওই গোপাল সোনাকেই যতটুক পারি আর কি অতটুক দিয়েই করি, কিন্তু আমার সেরকম আর কি আমি আর কি বসাইনি। তো যাই হোক, ওটাকেই যেহেতু ছেলে মেয়ে বসিয়েছে, ওকেই আমরা যতটুকু পারি আর কি ততটুকুভাবেই পূজা করি। তো আজকে আমার ভাসুরের বাড়িতে আর কি গোপাল আছে, সেখানে আবার অনুষ্ঠান হবে। তো এর জন্য আমি আমার গোপালকে সেরকম কিছু করি না, আর আমি সেরকম করে এখনও বসাইনি। যখন বসাবো ঠিক আমি গোপাল সোনার অনেক কিছুই করব। যেহেতু ভাসুরের বাড়িতে গোপাল সোনা আছে, ওখানে যতটুকু করার আমরা করি একসাথে মিলে। তো আমার ঘরে এখনও এক্সট্রাভাবে সেরকম করে গোপালের আর কি করা হয়নি। তো যখন করব তখন, যতদিন আর কি বড় ভাসুর আছে ততদিন ভাসুরের গোপাল আছে, ওটাকে নিয়ে আমরা সবাই বেশি আনন্দ করি, বাড়ির সবাই প্রত্যেককে। আর যেই গোপাল আমার ঘরে আছে সেই গোপাল তো আমার ছেলে মেয়েরা বসিয়েছে, ওই ওর জ্যাঠার পুরনো গোপাল, সেটাকে আর কি বসিয়েছে। তো সেটাকেই আমরা ফুল জল দিই, যেতটুকু পারি আর কি অতটুকু করে রাখি। বাচ্চা মানুষ, ওকে নামাতে দেয় না, বলে মা থাক থাক থাক। তো ওই জন্য আমি রেখে দিয়েছি সিংহাসনে। তো যতটুকু পারি ওই গোপাল সোনাকেও আমি অনেক আদর করি। তো এদিকে দেখো ঘর দোরগুলো মুছে নিয়ে নিলাম। আর এই তো এখন কাপড়টা ছেড়ে চলে আসলাম এখন চা করতে।
আর এদিকে আমার কিন্তু চাটা হয়ে গেছে। যদিও জন্মাষ্টমীর উপাস আমি কিন্তু চাটা কিছুই খাবো না জন্মাষ্টমীর দিন, শুধু আমি জল খেয়েই থাকি যতক্ষণ গোপাল সোনার আর কি অভিষেক মানে স্নান হয় না রাত 12টা বা 11:30 পর্যন্ত, কিন্তু আমি ওই জল খেয়েই থাকি। তারপরে একটু সাবুদানা খাই আর কি, কলা ঠলা দিয়ে দুধ টুধ দিয়ে, তাছাড়া কিছু খাই না। কিন্তু বাড়িতে যেহেতু লোকজন আছে, বাচ্চা কাচ্চা আছে, ওর বাবা আছে, তো ওদের জন্য তো করতেই হবে। তো এদিকে দেখো চাটা আমার হয়ে গেছে। আর জানো তো চা করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, খুব জ্বালা। রান্না করার সময় যদি গ্যাস শেষ হয়ে যায় অনেকটাই বিরক্তের ব্যাপার। তো যাই হোক, চাটা কোনো রকম একটু জাল হয়েছে, আর পুরোটা আর একটু জাল হলে ভালোই হতো। তো যাই হোক, যেটা হয়েছে হয়েছে। তারপরে এই যে দেখো, মানে কালকের থেকে মানে আমি এই রান্নাঘরের সমস্ত জিনিস, মানে রান্নাঘরে যা কুটিনাটি আছে একটু রান্নাঘরটা নাড়া দিয়েছি, মানে সব কিছু চেঞ্জ করে নিয়েছি। রান্নাঘরে যা যা ছিল সব ধোয়া পাকলা একদম, যে বাসন রাখার ঝুড়ি টুড়ি সবই আমি ধুয়েছি, সেগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি এর আগের দিনে। আর এখনও মনে হয় যে বাসন মাজা আর গোছানো আমার শেষ হচ্ছে না। তাই মানে ভাবি মাঝে মধ্যে আর কি, যে সংসারে এত জিনিসের প্রয়োজন, মানে আমি করতে করতে একদমই সময় পাচ্ছি না। 2 দিন থেকে এতটা আমার কাজের চাপ যাচ্ছে, তোমাদেরকে কি আর বলবো। তো এই যে দেখো, বাসনের র্যাকটা তো আগে রান্নাঘরের ওখানে ছিল, তো ওখান থেকে আমি একটু সরিয়ে এখানে নিয়েছি, কারণ ওই জায়গাটাতে একটু অসুবিধা হচ্ছিল, তো ওই জন্য এই জায়গাতে নিয়ে আসছি। আর এই যে দেখো, বাসনের ঝুড়ি ভর্তি হয়ে গেছে, তবু বাসন শেষ হচ্ছে না, আরও মানে যে কত বাসন আছে কলের পাড়ে। তো এদিকে আবার একটু যাব গরুর ওখানে, এই মানে উপাস শরীর নিয়ে কিন্তু এই কাজগুলো করছি। ভাবছিলাম যে জন্মদিন, গোপাল সোনার জন্মদিনটা আর কি আমি একটু বসে টসে কাটাবো, কিন্তু হয়নি সেটা, কারণ এতটা কাজ ছিল কি বলি। আর ওই তার আগের দিন মেয়েদের আবার স্বাধীনতা দিবসের উপলক্ষে মানে জামা কাপড় মানে প্রোগ্রাম ছিল, যে জামা কাপড়গুলো এত নোংরা হয়ে গেছে, গরমের দিন না একদিন পরলে নোংরা হয়ে যায়, সেই লেহেঙ্গা ফ্যাঙ্গা সব আমি মানে ধোয়া কাচা ছিল। তারপরে হলো আমাদের যে 3টা বিছানার বেডশিট সেগুলো বের করেছিলাম, বালিশের কাভার বের করেছিলাম, সেগুলো ধোয়া পাকলা করেছি। আর 2 মেয়ে ডান্স করার জামা কাপড়ও তো আর কম বাড়ায় না বলো, সেগুলো করলাম, করে ঠরে এই যে উনানে ভাত বসিয়ে দিয়েছি। গ্যাস আস্তে আস্তে ওই বিকেল হবে, এর জন্য উনানে ভাত বসিয়ে দিয়েছি। যাতে আমি উপাস থেকে, ওই যে প্রথমে বললাম যে ছেলে মেয়ে আর সংসারের জন্য আমাকে যেখানে হোক রান্না করতেই হবে, মানে উপাস থাকি আর যাই থাকি। তো এদিকে দেখো, আমি কিন্তু উনানে ভাতটা মানে করে নিয়ে এই তো আমি গামলার মধ্যে ঢেলে নিয়েছি, কারণ কি কালি হাঁড়িটা এখানে রাখলে আবার নোংরা হয়ে যাবে, তো এই জন্য না আমি ওই গামলার মধ্যে ঢেলে নিলাম। আর হাঁড়িটা কলের মধ্যে রাখলাম, মানে কলের নিচে, যেহেতু মাটি দেওয়া ছিল মানে হাঁড়ির নিচে যদি মাটি দেওয়া হয় না, তাহলে কিন্তু মানে খুব সহজে কালিটা উঠে যায়। তো এদিকে দেখো, আমার ছেলে মেয়ের পছন্দের জিনিস, ওই গ্যাস থাক আর না থাক আলু তো ভাজতেই হবে। তো এই যে ভাতটা নামিয়ে নিয়ে আলু ভাজা করে নিচ্ছি। তো এদেরকে আগে পেট সেবাটা দিয়ে দিই, তারপরে আমার ঠাকুর সেবা হবে। তো ঘরেও একটু ভালো মন্দ করে পূজা দিয়ে দিব। তো এদিকে আমি স্নান টান করে নিয়েছি, করে নিয়ে এই যে দেখো নীলকণ্ঠ গাছে ফুল আছে, নীলকণ্ঠ ফুল দেখছি। তো এই ফুলটা নেওয়া যাবে না, মানে পাখি পটি করে দিয়েছে, তো এগুলো ফুল দেখছি, এগুলো ভালো আছে। তো সেই ফুল কয়টা নিয়ে নিচ্ছি, শিব ঠাকুরকে দিব। স্নান আমার কিন্তু হয়ে গেছে, এখন ফ্রেশ, আপাতত আমার কোনো কাজকর্ম নেই। তো এই জন্য আর কি ফুল কয়টা আমি তুলে নিচ্ছি। আর শাশুড়িকে বললাম যে পূজা দেওয়া যাবে মা, বলে কি হ্যাঁ দিয়ে দাও, দুপুরবেলা পূজা, যেহেতু ঘরে লক্ষ্মী টক্ষ্মী মানে লোকনাথ বাবা আরও কত কিছু আছে ঠাকুর, সেগুলোকে পূজা দিয়ে নাও, গোপাল তোমার আছে ওকেও পূজা দিয়ে নাও, তুমি তো আর সেরকম করে কিছু করবে না, দাদাদের বাড়িতে যেহেতু হবে ওখানে গিয়ে যতটুকু নিয়ম আচার করার করে নিও। তো এদিকে আমি দেখো গোপাল সোনাকে একটা মিষ্টি দিয়ে আজকে পূজা দিয়েছি। সব ঠাকুরের জন্যই মিষ্টি আনা হয়েছে, যেহেতু গোপাল সোনার জন্মদিন, মিষ্টি মুখ না করলে কেমন হবে, এর জন্যই কিন্তু আজকে মিষ্টি আনা হয়েছে। ওর বাবাকে বলেছি, তো মিষ্টি নিয়ে এসেছে, আজকে কিন্তু মিষ্টি দিয়েই পূজা দেওয়া হলো। তো ইচ্ছে আছে ভবিষ্যতে কোনো দিন আমি গোপাল একদম মানে পিতলের গোপাল নিয়ে এসে বসাবো মানে। তো বন্ধুরা, আমি কিন্তু রাত্রিবেলা আর জন্মাষ্টমীর কোনো ভিডিও করতে পারিনি, কারণ তখন একটু ব্যস্ত হয়ে উঠেছিলাম।
আর এদিকে দেখো রাত্রিবেলা আর কি ভাসুরের বাড়ি যাচ্ছি, তো ওখানে গিয়ে আমরা কিন্তু জন্মাষ্টমীটা পালন করেছিলাম আর সবাই একসাথে ছিলাম, ভিডিও করতে ভুলে গেছি। আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগ।